আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলো মার্চের 3 তারিখ, আর আজকে আমরা ইনশাআল্লাহ সানডে লেসন 5 পড়তেছিলাম। আমি পেজ নাম্বারটা দেখানোর জন্য 39 নম্বর পেজ আমরা পড়ে ফেলছি। আজকে 40 নম্বর পাতা পড়বো। এই যে 40 নম্বর পাতা, হ্যাঁ, 40 নম্বর পাতা, মদিনা অ্যারাবিক রিডার, 5 নম্বর লেসন। আমরা কি পড়তেছিলাম একটু দেখি, মানে জাস্ট রিভিশনটা দেই যে কি পড়তেছিলাম। এই লেসনে আমাদেরকে কি কি শিখাইছে? আমাদেরকে দুইটা নাউন পাশাপাশি আসলে যে গঠনটা হয়, হ্যাঁ, সম্পর্ক, হ্যাঁ, সেই গঠনটা শিখেছে। গঠনটার নাম হচ্ছে ইদফা। হুম, আর ইদফার মধ্যে দুইটা নাউন পাশাপাশি থাকে, একটা থাকে মুদফুন আর একটা থাকে মুদফ ইলাই, দুইটা। তাহলে মুদফ ইলাই অলওয়েজ, সব সময় জের নিয়ে থাকবে। এটাকে বলা হয় ইসম মাজরুর। আচ্ছা, ইসম মাজরুর মুদফ ইলাই, কারণ জের নিলেই ইসম মাজরুর হয়ে যায়, তাই না? আর মুদফটা কি থাকতে হবে? মুদফটা কোনো সময় আল নিবে না, আর কোনো সময় দুই পেশ, দুই জবর, দুই জের, মানে তানউইন নিবে না। এই হলো আমাদের মুদফ আর মুদফ ইলাই। মুদফ মানে অ্যাকচুয়ালি মুদফ অর্থ কিন্তু ডবল করা, হ্যাঁ, বৃদ্ধি করা। তো দুইটা নাউন যখন পাশাপাশি আসে তখন তাদের মধ্যে একটা সম্পর্ক হয়, যেটা আমরা বাংলায় কি পড়ছি? আল্লাহর কিতাব, আল্লাহর বাড়ি, তাই না? বাইতুল্লাহি, মোহাম্মদের নাম, মোহাম্মদের ছেলে, এরকম, তাই না? তো তাইলে এর এর আসে, তাই না? একটা অধিকারভুক্ত আর একটা অধিকার, তাই না? অধিকার করতেছে একজন আর একটা অধিকার করতেছে, এই যে একটা সম্পর্ক। তো এটা ছাড়াও মানে দুইটা নাউন পাশাপাশি হলে আমরা কি বলবো? ইদফা বলবো, মানে ডবল হইতেছে। একটা হচ্ছে মুদফ আর একটা হচ্ছে মুদফ ইলাই। মুদফ কোনো সময় আল নিবে না এবং কোনো সময় তানউইন নিবে না, আর মুদফ ইলাই সব সময় জের অবস্থায় থাকবে, মানে ইসম মাজরুর অবস্থায় থাকবে মুদফ ইলাই, তাই না? এটা আল নিতে পারে, আল নাও নিতে পারে। আল নিলে ডেফিনিট, আল না নিলে ডেফিনিট না, কিন্তু জের দিতে হবে। এই হলো আমাদের শর্ত। আচ্ছা, তারপরে আমরা কি শিখছি? এরপরে আমরা শিখছি জরফ। জরফ হচ্ছে কাকে বলে? সময় এবং জায়গার নামটাকে জরফ বলে, তাই না? জরফুন, জরফুন হচ্ছে সময় বা জায়গার নাম। জরফের পরেও নাউনটা জের, তবে জরফের পরে সবসময় জের হয় না, হ্যাঁ, কোন কোন সময় জের হয়, আবার কোন কোন সময় জের হয় না। হ্যাঁ, আমরা দেখবো কোন সময় জের হয়। তবে যেমন তাহতা, আমরা এখানে পড়ছি তাহতা। তাহতা মানে নিচে। তো নিচে, কার নিচে? টেবিলের নিচে, বইয়ের নিচে, হ্যাঁ, আসমানের নিচে। তাহলে অটোমেটিক্যালি এখানে আসতেছে আরেকটা নাউন। হ্যাঁ, তো আরেকটা নাউন আসলে সেই নাউনটা জের হয়ে যেতেছে। আবার অনেক সময় জের হয় না, কেন? কারণ যেমন নাকি আল আনা, এখন, তাই না? তারপরে আমরা এখানে আর একটা বলবো হুনা, হ্যাঁ, এখানে, হুনাকা, সেখানে। এগুলির পরে আর আরেকটা কিন্তু নাউন আসতেছে না, যার জন্য ওগুলো ওগুলো কিন্তু আর মুদফ হইতেছে না বা মুদফ ইলাই আসতেছে। হ্যাঁ, তো এটা ইনশাল্লাহ আমরা পড়তে পড়তে পাবো। তো যাই হোক, এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কি, তাহাতা এরপরে যে নাউন আসবে এটা হলো মুদফ ইলাই, মানে সবসময় ইসম মাজরুর হবে, যে নিয়ে থাকে। তারপরে আর একটা জিনিস পড়ছি আমরা, ডাকার শব্দ। হ্যাঁ, আমরা বলি ও ভাই, ও মোহাম্মদ, তাই না? এরকম বলি। কিন্তু আরবিতে বলে ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আল্লাহ, ও আল্লাহ। হম, তো এটাকে বলা হয়, ইয়াটাকে বলে হারফু নিদা। নিদা মানে ডাকা। পড়ছি আমরা হারফি নিদার পরে যেটা দুই পেশ নিয়েছিল নাউন, ওইটা এক পেশ হয়ে যাবে, তাই না? যেমন বেলালু, এটাকে যদি আমি ডাক দেই ও বেলাল, মানে ইয়া বেলালু, তখন বেলালুন হবে না, তখন বেলালু হবে, দুই পেশের জায়গায় এক পেশ।
এই রুলটা শিখলাম। তারপর আরেকটা রুল এখানে আমাদেরকে শিখাইছে যে ইবনুন, ইবনুন মানে ছেলে, হ্যাঁ, আর ইসমুন, ইসমুন মানে নাম, হ্যাঁ। তাহলে ইসমুন আর ইবনুন এর যে আগের অক্ষরটা, যেমন হামজাতুল ওয়াসল জের বার উপরে সুকুন নুনের উপরে দুই পেশ, এটাকে বলে ইবনুন। এটা একটা নাউন, এটা হচ্ছে কি ছেলে। আর হামজাতুল ওয়াসল জের সিনের উপরে সুকুন মিমের উপরে দুই পেশ ইসমুন, ইসমুন হচ্ছে নাম, তাই না? এই যে হামজাতুল ওয়াসল সামনে যে একটা আলিফ একটা চিহ্ন দিয়ে তার নিচে একটা ছোট হা জবর মিমের উপর সুকুন আর জা, হ্যাঁ, রজ, জা জবর তা মারবুদা এক পেশ, তাহলে হামজা তু, তাই না? এক পেশ দেখি তখন আমাদের চিন্তা হবে এক পেশ কেন, তার মানে এটা মুদফ, হ্যাঁ। আর আল, আবার আল দিলাম দিয়ে ওয়ার উপরে জবর সদের উপরে সুকুন লামের নিচে জের, তাহলে আল ওয়াসলি। তাহলে এখন কি হলো হামজাতুল ওয়াসলি। দেখেন মুদফ মুদফ ইলাইহি, যখনই দুইটা নাউন পাশাপাশি হবে আমরা এই নিয়মটা শিখতেছি। আর পরে আর একটা নিয়ম আছে, কিন্তু এটা আর একটা ইম্পর্টেন্ট রুল যে মুদফ মুদফ ইলাইহি হয়। মুদফ সবসময়, হ্যাঁ, কি হবে, মুদফ পেশ নিতে পারে, জবর নিতে পারে, জের নিতে পারে, কিন্তু কোনোদিন আল নিবে না আর তানউইন নিবে না। আর মুদফ ইলাইহি অলওয়েজ জের হবে, হইতে পারে আল নিয়ে অথবা আল ছাড়া, হ্যাঁ। তো এই হলো আমাদের। এখন আসি ইনশাআল্লাহ আমাদের পড়ার মধ্যে। আমাদের পেজ নাম্বার, এই পেজ নাম্বার 40 আপনারা বের করে নেন, দেখেন আমি যাই। এখানে কি দিছে 13 নম্বর, তার মানে আগে কন্টিনিউশন। আগে ছিল কি আমাদের এই 39 নম্বর পেজে আমাদের প্রশ্ন ছিল ইকরা, পড়ো, তাই না? তাহলে ওইটারই কন্টিনিউশন, ওইখানে আমরা পড়ছি 12টা, আর এখন আমাদের 13 নম্বর, তাই না? 13 নম্বর পড়তেছি। তাহলে 13 নম্বরে আমাদের কি বলছে এখানে, আমাদের এখানে কিন্তু মুদফ মুদফ ইলাইহি শিখাচ্ছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা আমাদের মধ্যে আগে, অনেক আগে আমাদের মধ্যে একটা ভুল ছিল যে আমরা মনে করতাম এইটাই বোধহয় সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে দুই রকম, জুমলা ইসমিয়া, জুমলা ফিলিয়া, তাই না? কিন্তু সেন্টেন্সের ভিতরে যে এই গঠনগুলো থাকে সেই গঠন এইগুলো, এটা কোন সেন্টেন্স না। সেন্টেন্স আমাদের আগের মতোই, জুমলা ইসমিয়া, জুমলা ফিলিয়া। জুমলা ইসমিয়া হইলে আমরা মুক্তাদা খুঁজবো আর খবর খুঁজবো, আর জুমলা ফিলিয়া যদি হয়, হ্যাঁ, তাহলে ফিল মানে ভার, আর ফাইল, ফাইল মানে কর্তা, ভার আর কর্তা, এই দুইটা খুঁজবো। আচ্ছা, তাইলে এখন আসি, এখন 13 নম্বর কি বলছে, বিন। ওইটা আবার একটু রিপিট করেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আবার রিপিট করুন। আরবিতে দুই ধরনের জুমলা মানে সেন্টেন্স, বাক্য। একটা হচ্ছে নাউন বাচক, হ্যাঁ, নামবাচক, যেটা নাউন দিয়ে শুরু হবে। আর একটা হচ্ছে কর্মবাচক বা কাজবাচক, তাই না, যেটা ভার্ব দিয়ে শুরু হবে, ফিল দিয়ে শুরু হবে। তাহলে নাউন বাচক যেটা, সেটাকে বলে জুমলা ইসমিয়া। জুমলা মানে বাক্য, ইসমিয়া মানে নাউন। এই যে একটু আগে দেখলাম ইসম, এই ইসম নাউন, তাই না, এই জন্য এটাকে বলে ইসমিয়া, জুমলা ইসমিয়া। আর জুমলা ফিলিয়া, ফিল হচ্ছে ফাজের আইন সুকুন লামের পর দুই পেশ, ফিল, ফিলুন, ফিলুন হচ্ছে ভার্ব, হ্যাঁ। আর ফা আলিফ জবর, তারপরে আইনের নিচে জের, লামের পর দুই পেশ, ফাইলুন, এটার অর্থ সাবজেক্ট মানে কর্তা, হ্যাঁ। কাজ যে করে কাজটা হইলো ফিল, আর কর্তা হইলো ফাইল। তাহলে ভার্বাল সেন্টেন্স যেটা নাকি ভার্ব দিয়ে শুরু হবে সেটাকে বলবো আমরা ভার্বাল সেন্টেন্স, মানে কাজবাচক বাক্য। কাজবাচক বাক্যর মধ্যে কাজ থাকবে এবং কর্তা থাকবে, যে কাজটা করছে, এই দুইটাই আমরা খুঁজবো। আর নাউন বাচক জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তাদা আর খবর। এখন মুক্তাদের ভিতরে আমরা এই মুদফ মুদফ ইলাইহি পাইতে পারি, খবরের মধ্যেও মুদফ মুদফ ইলাইহি পাইতে পারি। আবার এই কি বলে ওখানে কর্তা, ভার্বাল সেন্টেন্সের মধ্যে আমরা কর্তা দেখছি নাউন, তাহলে কর্তার মধ্যেও আমরা
মুদফ ইলাই পাইতে পারি, কারণ নাউন। হ্যাঁ, দুইটা নাউন পাশাপাশি আসলেই একটা নিয়ম আছে, যে নিয়মটা আমাদের মুদফ ইলাই, হ্যাঁ, এটা হয়, তাই না? তাহলে আমরা ইনশাল্লাহ এটা বুঝে গেলাম যে এটা একটা জাস্ট গঠন, এটা কোনো সেন্টেন্স না, মুদফ ইলাই। আচ্ছা, এখন আসি মুদফ ইলাইয়ের গঠনের প্র্যাকটিস। আমাদের এই বইগুলো এই জন্যই বেশি ভালো যে খুব বেশি প্র্যাকটিস করায়। প্রথম 13 নম্বরটা দেখি কি বলছে, বিন্তু হামিদ। এখানে দেখি প্রথমে বিন্তু, এখানে আল নাই, তার মানে এটা ডেফিনিট না, তাই না? আবার তাহলে ইনডেফিনিট হবে, কিন্তু ইনডেফিনিট না, কারণ দুই পেশ নাই। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে তাইলে কি হইতে পারে, মুদফ ইলাই। রাইট, আলহামদুলিল্লাহ। তাহলে মুদফ ইলাই, তাহলে এটা মুদফ, আর মুদফ থাকলেই মুদফ ইলাই থাকবে, মানে জোড়া একসাথে থাকবে, সবসময় জোড়া থাকবে। এই দুটা। তাইলে এখন মুদফ যদি হয় তাহলে মুদফ ইলাই হচ্ছে পাশেরটা, দেখি হামিদিন। হ্যাঁ, দুই যে নিয়ে এসছি, তাই না? হামিদিন, হামিদ হচ্ছে একজনের নাম। তো সব নামই আমরা জানি এই প্রপার নাউন গুলো কি বলে, ডেফিনিট হয়, তাই না? ডেফিনিট হয়েও এরা জেড নেয়, দুই জেড নেয়, দুই পেশ নেয়, তাই না? তাহলে হামিদের মেয়ে, বিন্তু হামিদিন, দেখেন হামিদের, ঠিক একটু আগে বললাম এর, হ্যাঁ, বালকের নাম, মোহাম্মদের বই, আল্লাহর কিতাব, সব এর। তাহলে হামিদের বিন্তু মেয়ে। তারপরে কি বলছে, ফি মানে মধ্যে, হারফে জার, তাহলে এরপরে অবশ্যই ইসম মাজরুর আসবে। তাহলে মধ্যে কিসের, আল মাদ্রাসাতি, স্কুলটি। তাহলে আল মাদ্রাসাতি যে নিছে, কেন নিছে, ফি এর কারণে। তাহলে এইটাও ইসম মাজরুর, আবার হামিদিনও কিন্তু ইসম মাজরুর, দেখছেন? তাহলে আমরা কিন্তু তিনটা গঠন পড়ছি ইসম মাজরুর হওয়ার। একটা হচ্ছে হারফে জার, ইসম মাজরুর, মুদাফ, মুদাফ ইলাই ইসম মাজরুর। আরেকটা পড়লাম জরফ, জরফের পরের নাউনটা মুদাফ ইলাই, তাই না? তিনটা মুদাফ ইলাই, তিনটা ইসম মাজরুর। আর ইসম মাজরুর হচ্ছে এই যে এই আল মাদ্রাসাতি, এটা ইসম মাজরুর, কিন্তু এটা মুদাফ ইলাই না। হ্যাঁ, কারণ এটা ইসম মাজরুর কেন হয়েছে, ফি এর কারণে, তাই না? কিন্তু হামিদের ইসম মাজরুর, কিন্তু এটা মুদাফ ইলাই, তাই না? তাহলে মুদাফ ইলাইয়ের সাথে অলওয়েজ মুদাফ থাকবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি পাইলাম, যে বিন্তু হামিদিন, হামিদের মেয়ে, ফিল মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে, তাই না? এখন এইটা হলো কি ধরনের জুমলা, বাক্য, নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে নাউন বাক্য। তাহলে নাউন বাক্যের মধ্যে আমরা মুক্ত খুঁজবো আর খবর খুঁজবো। আমরা খবর পড়ে ফেলছি তিন ধরনের, একটা ছিল সিঙ্গেল ওয়ার্ড খবর, মারফু অলওয়েজ, তাই না? একটা শব্দওয়ালা খবর, ওইটা হলো মারফু, এবং ইনডেফিনিট, দুই পেশ নিয়ে থাকবে। তারপরে আমরা পড়ছি জার মাজরুর, শিবু জুমলা খবর। তারপরে আমরা পড়ছি জরফ আর ইসম মাজরুর, রাইট, তাই না? তাহলে জরফটা হচ্ছে খবর। তাহলে তিন ধরনের খবর হয়ে গেছে। এখন এইখানে আমাদের কি ধরনের খবর হলো, বিন্তু হলো মুবতাদা, হ্যাঁ, কারণ এটা মারফু, আর এটা ডেফিনিট। কেন ডেফিনিট হয়েছে, কারণ হামিদিন এ ডেফিনিট। আমাদের মুদফ ইলাইয়ের মধ্যে আমরা কেমনি বুঝবো মুদফটাকে ডেফিনিট, কারণ মুদফ তো কোনো সময় আল নেবে না, তাই না? তাহলে ডেফিনিটনেসটা বুঝবো আমরা মুদফ ইলাইয়ের উপর নির্ভর করে। মুদফ ইলাই যদি ডেফিনিট হয় তাহলে মুদফটা ডেফিনিট। তাহলে অল প্রপার নাউন ডেফিনিট, সব প্রপার নাউন, এই যে আমাদের বিভিন্ন প্রপার নাউন মানে কি, হামিদ হচ্ছে একজন ছেলের নাম, পাঁচজন ছেলে দাঁড়ায় থাকলে হামিদ, মোহাম্মদ, আরো কিছু নাম, হ্যাঁ, থাকলে হামিদকে ডাকলে হামিদি আসবে, মোহাম্মদকে ডাকলে মোহাম্মদই আসবে। তাহলে এটাকে বলা হয় প্রপার নাউন। আচ্ছা, এখন এখানে যদি কমন নাউন, কোনগুলো কমন নাউন, হচ্ছে কোন এরকম স্পেসিফিক নাউন না, যেমন বাড়ি, গরু, ছাগল, না এরকম। আচ্ছা, তাইলে আছে হামিদ ডেফিনিট, বিন্তুও ডেফিনিট, হ্যাঁ, কিন্তু বিন্তু আল নিবে না, কারণ এটা মুদফ কোনোদিন আল নিবে না, এবং কোনোদিন তানউইনও নিবে না। তাহলে এইটাকেই আমরা মুক্তাদা ধরি।
না? তাহলে এটা মুক্তাদা। ওয়া হুয়া, ওয়া মানে এবং, হুয়া মানে সে, এবং সে মুদফ। তাহলে এটা কিন্তু দুইটা রোল পালন করতেছে, দুইটা ভূমিকা পালন করতেছে। একটা হচ্ছে এটা মুক্তাদা, এই নামের সম্বন্ধে আমরা জানতে চাইতেছি, হ্যাঁ, সেই জন্য এটা মুক্তাদা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে এটা মুদফ। তাহলে দুইটা ভূমিকা এটার। আমরা এটাকে বাংলায় যদি বলি, এটাকে বলবো মুক্তাদা এবং তাহা মুদফ। আর আরবিতে যদি বলি, এটা বলবো মুক্তাদা ওয়া হুয়া মুদফ। মুদফ জি। এরপরে হামিদিনকে মুদফ ইলাই। মুদফ ইলাই হচ্ছে ওর সাথে, কিন্তু এ আর মুক্তাদা না, হ্যাঁ, এর সাথে। আচ্ছা, তারপরে কি হবে? ফি হারফে জার, আল মাদ্রাসাতি, দুইটা মিলাইয়া, ফি এবং আল মাদ্রাসাতি এই দুটা মিলাইয়া ইসম মাজরুর। ফি হারফে জার এন্ড ইসম মাজরুর মিলাইয়া হবে জারুর ওয়া মাজরুর। জি, জারুর ওয়া মাজরুর। জুমলা খবর। শিবহু মানে মতো, হ্যাঁ, জুমলা হচ্ছে বাক্য, জুমলার মতো খবর। কারণ কি, আমরা এর আগে খবর এক ওয়ার্ড পাইছি, এখন দুইটা ওয়ার্ড। আগে ছিল একটা খবর একটা মুক্তাদা, যেমন আমরা কি পড়ছিলাম, ওয়ান ওয়ার্ড খবর। রাইট, ওয়ান ওয়ার্ড। আল বাইতু, দ্য হাউস, বাইদুন, দূরে। তাই না? পুরো দুইটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স পাইছিলাম। এখন দুইটা শব্দ দিয়ে খবর, সুতরাং এই জন্য শিবহু জুমলা, জুমলার মতো খবর, তাই না? ফি হারফে জার ইসম মাজরুর, দুটা মিলাইয়া শিবহু জুমলা খবর। আমরা যদি শিবু জুমলা খবর এখন মনে রাখতে না পারি, তো শুধু জার মাজরুর খবর বললেও চলবে, তাই না? আচ্ছা, তারপর আসছে ওয়া মানে এবং। আবার আসি বিন্তু, মেয়ে, মোহাম্মদিন, মোহাম্মদের মেয়ে, ঠিক আগের মতো মোহাম্মদের মেয়ে, ফি মধ্যে, আল জামিয়াতি ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটির মধ্যে, তাই না? আবার সেই একই রকম জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার মুক্তাদা কোথায়? এই বিন্তু। ওয়া হুয়া মুদাফ, তাহলে বিন্তু হচ্ছে মুক্তাদা এবং মুদাফ। ওয়া হুয়া মুদাফ। আর বাংলায় বললে মুক্তাদা এবং মুদাফ। তারপরে মোহাম্মদিন হচ্ছে মুদাফ ইলাই, তাই না? আর তারপরে ফি হারফে জার, আল জামিয়াতি ইসম মাজরুর। তাহলে জামিয়াতি, ফিল জামিয়াতি গোল চিহ্ন দিয়ে দেই, এটা হচ্ছে কি জারুন ওয়া মাজরুর, জারুন ওয়া মাজরুর। শিবহু জুমলাতি খবর, তাই না? শিবহু জুমলা খবর, জুমলার মতো খবর। এরপরে আসি 14 নম্বর। 14 নম্বরের মধ্যে কি বলছে? আবার দেখি ইসমুল মুদাররিসি, মুদাররিসি মানে টিচার, টিচারটির নাম। এটাও তো আবার মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? টিচারটির নাম, মুদাফ হচ্ছে ইসমু, হ্যাঁ, তাইলে এই ইসমুটাই দিয়ে শুরু হয়েছে, তাইলে এটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে আমরা মুক্তাদা খুঁজবো আর খবর খুঁজবো। আমরা জানি সিঙ্গেল ওয়ার্ড মুক্তাদা হচ্ছে না, সিঙ্গেল ওয়ার্ড খবর হচ্ছে ইনডেফিনিট এবং মারফু, তাই না? আর মুক্তাদা হচ্ছে কি ডেফিনিট এবং মারফু। তাহলে এটা কি ডেফিনিট? দেখি তো, ইসমু হচ্ছে মারফু, ঠিক আছে। আল মুদাররিসি, আল নিয়ে আসছে, হ্যাঁ, তাহলে এই মুদাররিসি যেহেতু মুদফ ইলাই, এ ডেফিনিট, তাহলে এর মুদফটাও ডেফিনিট, তাহলে ইসমুটা ডেফিনিট এবং মারফু, তাহলে এইটাই মুক্তাদা, তাই না? মুক্তাদার গুণ আমরা কি পড়ছি? ডেফিনিট এবং মারফু, তাই না? এটা তাহলে মুক্তাদা। ওয়া হুয়া মুদফ, তাহলে এটা মুক্তাদা এবং তাহা মুদফ। তারপরে আল মুদাররিসি হচ্ছে মুদফ ইলাই, তাই না? এর জোড়া মুদফ ইলাই। এরপরে সাইদুন ইনডেফিনিট এবং মারফু, এইটা হচ্ছে খবর। আমরা এই সাইদুনটাকে গোল চিহ্ন দিয়ে দিই, তাই না? আর ইসমুটাকে একটা দাগ দিয়ে দিই, তাহলে ইসমুটা হচ্ছে মুক্তাদা, ওয়া হুয়া মুদাফ, আল মুদাররিসি মুদাফ ইলাই। তাহলে মুদাররিসির নাম সাইদুন, তাই না? সাইদুন খবর। তাহলে এইগুলো আমাদের জুমলা ইসমিয়া হয়ে গেল। আবার আসি ওয়া মানে এবং, আবার আসি ইসমু, তাই না? আবার এটা আগের মতো, হ্যাঁ, মুদাফ আর আল মুহান্দিসি, আল মুহান্দিসি হচ্ছে ইঞ্জিনিয়ার, মুদাফ ইলাই, তাহলে মুদাফ মুদাফ ইলাই ঠিক আগের মতোই,
ইসমুটা ডেফিনিট কেন? কারণ আল মুহান্দিসি এ হচ্ছে আল নিয়ে রয়েছে ডেফিনিট, তাই না? তাহলে ইসমুটা মারফু এবং ডেফিনিট, তাহলে এইটা মুক্তাদা এবং মুদাফ দুইটা ভূমিকা পালন করতেছে। তারপরে খালিদুন হচ্ছে ইনডেফিনিট, এই যে দেখতেছি না, খালিদুন তো ডেফিনিট নাও, কারণ খালেদ নাম তো, তাই না? তো মারফু, রাইট, মারফু। তাহলে এটা সিঙ্গেল ওয়ার্ড খবর, কিন্তু এইখানে আমরা একটা চেঞ্জ দেখতেছি, এটা ডেফিনিট হয়ে আসছে, কারণ এটা ডেফিনিট নাউন, একজনের নাম, তাই না? তাইলে আমরা এখন এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে এতক্ষণ ধরে আমরা পড়ছি, এর মধ্যে 50টা মুদাফ মুদাফিলাই পড়ছি, খবর পড়ছি, 100টা কম হবে না, কারণ 1 নম্বর লেসন থেকে 5 নম্বর লেসন পর্যন্ত খবর পড়তে পড়তে আসছি না, সিঙ্গেল ওয়ার্ড খবর সবখানে ইনডেফিনিট পাইছি, কিন্তু এইখানে আমি ডেফিনিট পাইছি, তার মানে ডেফিনিট হইতে পারে, আমরা একেবারে ভুল বলবো না যে, কিন্তু কম, ডেফিনিট হবে কম সংখ্যক, বেশিরভাগ সংখ্যকই হবে ইনডেফিনিট, ঠিক আছে? এটা আমরা জেনে নিলাম এখান থেকে। আচ্ছা, তাইলে মোস্টলি আমরা ইনডেফিনিট পাই, হ্যাঁ, দু একটা ক্ষেত্রে ডেফিনিট হইতে পারে, যেমন এইখানে, তাই না? তাইলে ইঞ্জিনিয়ারটির নাম খালিদ, হ্যাঁ, তাইলে এটা হলো জুমলা ইসমিয়া, এর মধ্যে মুক্তাদা হচ্ছে ইসমু, হ্যাঁ, আর খবর হচ্ছে খালিদ, তাই না? এখন আসি 15 নম্বর, আম্মু, চাচা, আম্মু তলিবি, ছাত্রটির চাচা, আবার মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, গানিয়ুন সিঙ্গেল ওয়ার্ড, এই যেটা ইনডেফিনিট নাও, হ্যাঁ, গানিয়ুন হচ্ছে ধনী, তাহলে ধনী আমরা গানিয়ুন পড়ি কোরআন শরীফে, তাই আল্লাহ গানিয়ুন, কিন্তু আল্লাহর ব্যাপারে অমুখাপেক্ষী, হ্যাঁ, মানে ধনী তো মানুষের বেলায়, হ্যাঁ, মানে কারো মুখাপেক্ষী লাগে না তার, হ্যাঁ, অনেক পয়সা আছে, কিন্তু হ্যাঁ, আমরা ওইটাকে মানুষ অলওয়েজ মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী, তাই না? সেই জন্য এইখানে আমরা বড় লোকই ধরবো, গানিয়ুন মানে এখানে ধনী লোক। আম্মু তলিবি, ছাত্রটির চাচা, ধনী, হ্যাঁ, আম্মু তলিবি, তাহলে ছাত্রটির চাচা ধনী লোক, তাই না? ধনী, একজন ধনী, তাহলে আম্মু হচ্ছে মুক্তাদা, ওয়াহুয়া মুদফ, আর তলিবি হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে দেখেন মুক্তাদার মধ্যে কিন্তু মুদফ মুদফ ইলাইহি আছে, তাই না? তার মানে মুদফ মুদফ ইলাইহি হচ্ছে একটা গঠন, যেই গঠনের মধ্যে দুইটা নাউন পাশাপাশি আসে, তাই না? একটা এটাকে বলা হয় অধিকার এবং অধিকারভুক্ত, অথবা অথবা মানে ইদফা বলা হয়, যে ডবল করলো, হ্যাঁ, মুদফ মুদফ ইলাইহি। আচ্ছা, গানিয়ুন হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর, এটা রিয়েল, এই যে দুই পেশ নিয়ে এসেছে, মানে ইনডেফিনিট, আগের মতো না, খালিদুনের মতো না, খালিদুন ডেফিনিট ছিল, কিন্তু এটা মোস্টলি আমরা এটাই পাই, তাই না? আচ্ছা, এরপরে আসি 16 নম্বর, আবার দেখি বাবুল মসজিদি, আবার মুদাফ মুদাফ ইলাইহি, মসজিদের দরজা, মসজিদটির দরজা কি অবস্থায়? মাফতুহুন, খোলা, মাফতুহুন, খোলা, তাই না? তাহলে এইটুকুই একটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে আমরা দুইটা জিনিস খুঁজবো, মুক্তাদা আর খবর। মুক্তাদা হচ্ছে বাবু, এবং এই বাবুটা আবার মুদফ, তাহলে এর মুদফ ইলাইহি কোথায়? আল মসজিদি, তাই না? আর খবর হচ্ছে মাফতুহুন, খোলা। এই গেল। এরপরে সে ওয়াদ মানে এবং, আবার বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা, হ্যাঁ, এই একই মুদফ মুদফ ইলাইহি, তাই না? তারপরে মুগলাকুন, মুগলাকুন মানে বন্ধ, তাহলে মাদ্রাসাটির দরজা বন্ধ, তাই না? জুমলা ইসমিয়া, মুক্তাদা আর খবর খুঁজবো, মুক্তাদা হচ্ছে না, মুক্তাদা হচ্ছে বাবু, হ্যাঁ, আল নাই, বাবু মুক্তাদা এবং মুদফ, হ্যাঁ, কারণ আমার দুইটাই বলতে হবে, কারণ যখন মুক্তাদা বলবো তখন তো আমার অবশ্যই চিন্তা করতে হবে যে এটা আল নিয়ে আসছে কিনা, কিন্তু মুদফ বললেই বুঝে গেলাম যে এটা তো আল হবে না, তাই না? তাহলে এটা দুইটা ভূমিকা পালন করছে, এটা মুক্তাদা এবং
আর আল মাদ্রাসাতি মুদাফ ইলাইহি, আর মুতলাকুন হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর। এখন আসি পরেরটা, 16 নম্বর, না 17 নম্বর। 17 নম্বর হচ্ছে খালু, খালু মানে মামা, খালু হামিদিনা, হামিদের মামা। হ্যাঁ, তাহলে মুদাফ ইলাইহি। ফকিরুন, ফকির মানে গরিব, তাই না? তাইলে এখন এখানে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তাদা হচ্ছে খালু, এবং খালু হচ্ছে মুক্তাদা এবং মুদাফ, হামিদিন হচ্ছে মুদাফ ইলাইহি, আর খবর হচ্ছে ফকিরুন, ফকির, দুই পেশ নিয়ে রয়েছে, ইনডেফিনিট মারফু, সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? এই গেল। এরপরে আসি 18 নম্বর, সাইয়ারাতু, আবার একই রকম এক পেশ, তাই না? এক পেশ দেখলেই আমরা চিন্তা করবো আল আছে, আল তো নাই, তখনই এটা বুঝে যাবো যে এটা তো মুদাফ, তাইলে, তাই না? এখন দেখি সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের, সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়ি, তাই না? ফি শারিই, হ্যাঁ, ফি মধ্যে, শাড়ি হচ্ছে রাস্তা, রাস্তার মধ্যে, স্ট্রিটের মধ্যে, আব্বাসের গাড়িটি রাস্তার মধ্যে। তাইলে জুমলা ইসমিয়া, কারণ ইসম দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে, আর জুমলা ইসমিয়ার মধ্যে মুক্তাদা, খবর খুঁজবো, মুক্তাদা হচ্ছে সাইয়ারাতু, হ্যাঁ, মুক্তাদা ওয়া হুয়া মুদাফ, আর ফিশারি এই জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর। এখন আবার দুইটা আগে। আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ 19 নম্বর। 19 নম্বর হচ্ছে ইবনু মান আনতা। হ্যাঁ, তাহলে ইবনু মান, এইখানে কিন্তু আবার মুদাফ ইলাইহি, ইবনু মুদাফ আর মান মুদাফ ইলাইহি। কার ছেলে? আনতা তুমি, এটা অ্যানালাইসিস করবো না কারণ এটা প্রশ্ন, তাই না? আচ্ছা, কার ছেলে তুমি? ইবনু মান আনতা, উত্তরটা কি আসে? আনা ইবনুল মুদারিসিন, আমি ইবনুল মুদারিসি, মুদারিসির ছেলে। তাহলে এইখানে আমাদের আনা হচ্ছে মুক্তাদা, আমরা একটা দাগ দিয়ে দিই, মুক্তাদাকে আলাদা করে ফেলি, আর ইবনু হচ্ছে মারফু, তাই না? তাহলে ইবনুটা আমাদের খবর, আর খবর এবং মুদাফ। হ্যাঁ, এই এখন আমরা আগে দেখছি মুদাফ ইলাইহি হয়েছে, এখন আমরা খবরটাকে দেখতেছি মুদাফ। তাহলে ইবনু মুদাফ মুবতাদা, ইবনু হচ্ছে খবর এবং মুদাফ, আর আল-মুদারিসি মুদাফ ইলাইহি। আইনাল কালবু, আইনা মানে কোথায়, আর আল কালবু মানে কুকুর। তাহলে কুকুরটি কোথায় জিজ্ঞেস করতেছে, তো প্রশ্ন আমরা অ্যানালাইসিস করবো না, তাই না? আচ্ছা, এখন উত্তরটা আসি। হুয়া, হ্যাঁ, হুয়া মানে তাহা, একটু আগে আমরা পড়ছি, তাহাটা হচ্ছে জরফ, নিচে, নিচে উপরে না, কিসের নিচে? আস-সাইয়ারাতি, সাইয়ারাতি মানে গাড়িটির নিচে। তাহলে এইখানে আমাদের কি হবে? হুয়া তাহতা সাইয়ারাতি, তাহা গাড়িটির নিচে। এখন আসি, আমরা একটু আগে শিখছি তাহাতা হচ্ছে নিচে, এটা হচ্ছে জরফ, তাই না? তাইলে আমরা জরফ শিবু জুমলা খবর পেয়ে গেলাম আর একটা। তাহলে হুয়া হচ্ছে মুক্তাদা, আমরা দাগ দিয়ে দেই, তাহা মানে কুকুরটাকে বলা হইতেছে, হ্যাঁ, হুয়া, আর তাহাতা হচ্ছে জরফ, এটা একটা গোল চিহ্ন দিয়ে দিই, এইটুকুই শুধু খবর, তাহাতা, এটা জরফ শিবু জুমলা খবর। আগে যেমন জার মাজরুর শিবু জুমলা খবর বলছিলাম, এটা জরফ শিবু জুমলা খবর। এরপরে আস-সাইয়ারাতি মুদাফ ইলাইহি। এই গেল। এখন আসি আমরা 5 নাম্বার। 5 নাম্বারে এখন এটা কি বলছে দেখি, মেক সেন্টেন্স বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস। তার মানে এখানে দেওয়া আছে শূন্য স্থান পূরণ করে একটা সেন্টেন্স বানাইতে হবে, তাই না? বাক্য, আমরা জানি বাক্য হইলে, বাক্য কি হবে? কতগুলো শব্দ মিলিত হয়ে ভাব প্রকাশ করে, তাইলে বাক্য। ভাব না প্রকাশ করলে, অর্থপূর্ণ ভাব না হইলে এটা বাক্য হয় না, তাই না?
তাইলে আমরা এখানে দেখি ডট ডট ডট, তারপরে আল বাইতি, মুগলাকুন, তাই না? এখন আমরা দেখি যে আল বাইতি, আল নিয়ে আসছে ডেফিনিট, হ্যাঁ, তাইলে এটা তো মুক্তাদাও হইতে পারে না, কিন্তু হবে না কেন? কারণ আমরা জানি যে পেশ নিয়ে থাকতে হইতো, মারফু হইতো, তাই না? আল বাইতু হইলে আমরা এটাকে মুক্তাদা বলতাম, তাই না? তাহলে এটাতে মুক্তাদা বলতে পারলাম না। কিন্তু নর্মালি আমরা জানি যে নাউন সবসময় দুই পেশ নিয়ে থাকে, যখন এক পেশ নেয় তখন আল নেয়, না? ডেফিনিট হয়ে গেল। কিন্তু ডেফিনিট হলেও পেশ তো থাকবে, কিন্তু এটাকে পেশ নাই, তাহলে জের আসছে, তখন আমাদের চিন্তা করতে হবে জের কেন আসলো, তার মানে এর আগে কিছু আছে, হারফে জার অথবা মুদফ, তাই না, অথবা জরফ, কিছু একটা আছে। আমরা তিনটা শিখছি এখন, তাইলে এটা মুদফ ইলাই হবে। তাহলে মুদফ কি হইতে পারে, আমরা এখন বাইর করিতে দেখি কি হইতে পারে। বাইতি, বাইতি মুদফ ইলাই, তাইলে কি হইতে পারে? হ্যাঁ, বাবুন, বাবুন, ঘরটির দরজা হইতে পারে, ঘরটির বাবুন, জানালা হইতে পারে, দরজা, হ্যাঁ, ঘরটির দরজাও হইতে পারে, তাই না? তাইলে আমরা যদি দেই দরজা, তাহলে দেই এখানে লিখি বা, বাবুন, বা আলিফ জবর, বার উপরে পেশ, একটা পেশ, তাই না? বাবু, তাহলে বাবু দিলে মুদফ হয়ে গেল, আল বাইতি মুদফ ইলাইহি, তাহলে ঘরটির দরজা, তাই না, ঘরটির দরজা। এখন ঠিক আছে, মুগলাকুন মানে বন্ধ, তাহলে পুরো অর্থটা ঠিক হইল যে ঘরটির দরজা বন্ধ, তাই না? আমি যদি এখানে তাইলে আমাদের এই শূন্যস্থান পূরণটা হয়ে গেল না? এরপর আসি, ও আচ্ছা, এখন আবার আমরা আসি ওই আমাদের সেন্টেন্স, এটা হচ্ছে জুমলা ইসমিয়া, বাবু লিখছে এখানে, বাবু হচ্ছে ইসম, নাউন, এটা দিয়ে শুরু হয়েছে, তাহলে বাবু হচ্ছে এটার মুক্তাদা, হ্যাঁ, ওয়াহুয়া মুদফ, আল বাইতি হচ্ছে মুদফ ইলাইহি, আর মুগলাকুন হচ্ছে খবর। আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ আবার হ্যাঁ, আচ্ছা, এরপরে যাই আল্লাহর রহমতে, কোথায় গেলাম আমি, কি হারাই গেলাম না, 2 নম্বর দেখি, না শুনলে আমাকে বললেন, আমি হ্যাঁ না ঠিক আছে, তো 2 নম্বর, 2 নম্বরে আমাদেরকে বলছে আইনা, আইনা মানে কোথায়, তাই না? এখন কোথায়, ডট ডট ডট, তারপরে আস-সাইয়ারাতি, আবার এখানে যে নিস, তাই না? তাহলে যে যখন নিচে তখনই আমাদের চিন্তা করতে হবে, সাধারণত মারফু হইলে কিন্তু ইজি জিনিসটা, সবসময় আমরা জানি যে হয় দুই পেশ নিয়ে থাকে, নাউন সবসময় দুই পেশ নিয়ে থাকে, তারপরে আল দিলে একটা পেশ হয়, এখানে আল দিয়ে এক পেশ না জের, তার মানে এটা ইসম মাজরুর। ইসম মাজরুর কি কি কারণে হয়? মুদাফ ইলাইহি, তাইলে মুদাফ ইলাইহি হইলে আমাদের কি হচ্ছে, আইনা কোথায়, মিথ্যা রাইট, সাইয়ারাতির সাথে কি মিলে, মিলে আমাদের চাবি, হ্যাঁ, চাবি, চাবি, তাহলে চাবিটা আমরা কেমনে লিখবো, মিফতাহু, মিম জের, ফার উপরে সুকুন, তালিফ জবর, হার উপরে এক পেশ, মিফতাহু সাইয়ারাতি, তাহলে কোথায়, গাড়িটির চাবি। আলহামদুলিল্লাহ, এরপরে আসি 3 নম্বর, 3 নম্বর আছে মোহাম্মদুন, তারপর ব্র্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে রহমত এবং রহমত এবং শান্তি বর্ষিত করুন, সালাম মানে শান্তি আর সাল্লাম মানে রহমত, তাহলে রহমত এবং সালাম বর্ষিত করুন, এটা আমরা দোয়া করতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য এটা ব্র্যাকেটের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমাদের মেইন জিনিসটা, কথাটা হচ্ছে মোহাম্মদুন, তাহলে মোহাম্মদুন হচ্ছে ডেফিনিট এবং মারফু, তাই না? তাহলে এইটা দিয়ে শুরু হয়েছে, তার মানে জুমলা ইসমিয়া, তাহলে জুমলা ইসমিয়ার মুক্তাদা এইটাই, তাই না? এখন তারপরে কি আসছে, রাসূলু, হ্যাঁ, মারফু, কিন্তু একটা পেশ, তাহলে এটা মুদফ, তাহলে এটা মুদফ ইলাইহি কোথায়, এখানে আল্লাহি দিব, তাই না? রাসূলু আল্লাহি, হ্যাঁ, আল্লাহি দিলে আমাদের হবে কি, আল্লাহর রসুল
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তাহলে আল্লাহি, এখানে আল্লাহির যে নিবে, ঠিক আছে? তাহলে আমাদের মুক্তাদা হইল মোহাম্মদুন, মুক্তাদা এবং মুদাফ, না না, মুক্তাদা, শুধু মুক্তাদা, তাহলে আমরা একটা দাগ দিয়ে দিলাম এখানে, এটার সাথে কোনো মুদাফ নাই। রাসূলু হইল খবর এবং মুদাফ, এর সাথে আল্লাহি হলো মুদাফ, ঠিক আছে? আচ্ছা, এখন আসি 4 নাম্বার। 4 নাম্বারে কি বলছে দেখি, ডট ডট, মানে এখানে আমাদের বসাতে হবে তবিবি, তবিবি মানে ডাক্তার, আর বাইদুন, বাইদুন মানে দূরে, তাইলে এখন তবিবি বাইদুন, তাইলে বাইদুন মানে দূরে, তাহলে আমরা কি বসাইতে পারি এখানে? হ্যাঁ, রাইট, বাইতু, বাইতু তবিবি, বাড়ি, ডাক্তারের বাড়িটি, টির বাড়ি দূরে, তাই না? তাইলে এখানে আমরা বসাইলাম, কি বসাইলাম? বাইতু, তাই না? এক্সকিউজ মি, বা জবর ইয়া সুকুন, তার উপরে একটা পেশ, একটা পেশ কেন? কারণ মুদফ, তাই না? আচ্ছা, আর এটা ডেফিনিট কেমনে? কারণ আত-তবিবি, হ্যাঁ, দ্য ডক্টর, ডক্টরটি আলাসে, তাহলে এই আত-তবিবি যেহেতু মুদফ ইলাইহি, যেহেতু ডেফিনিট, এই জন্য মুদফ ডেফিনিট হবে, তাই না? তাহলে বাইতু, বাইতুটা হচ্ছে ডেফিনিট এবং মারফু, এখানে বা জবর ইয়া সুকুন, তার একটা পেশ, না? বাইতু তবিবি, তাহলে বাইতু হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আর তবিবি হচ্ছে মুদাফ ইলাইহি, আর বাইদুন হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর, হ্যাঁ, এক শব্দওয়ালা খবর, গোল চিহ্ন দিয়ে দেন। এরপরে আসি 5 নাম্বার, আল কুরআনু, রাইট, কিতাবু, এখন রাইট, এখন একটা জিনিসে খেয়াল করি, আল কুরআন, ঠিক আছে, এটা মুবতাদা, কেন? কারণ আল নিয়ে আসছে এবং মারফু, তাই না? ঠিক আছে। কিতাবুন যদি হইতো, তাহলে আমরা বলতাম যে কুরআন একটি কিতাব, তাই না? দুই পেশ নিয়েছে, কোরআন মুবতাদা হইতো, কিতাবুন হইতো খবর, কিন্তু এখানে কিতাবুন না, দুই পেশ না, তাহলে আমাদের কি এক পেশ যখন, তাহলে এটা মুদফ, তাই না? পুরো সেন্টেন্সটা হইলো না, তাই না? সেন্টেন্সটা ক্লিয়ার হইলো না, তাইলে সেন্টেন্স হলে তো মুবতাদার খবর হইতে হবে, খবর তো এখানে কিতাবু হইলে হয় না, কিতাবুন হইতে হবে, তাই না? অথবা আল থাকতে হইতো এখানে, তাই না? আগে যেমন দেখলাম ডেফিনিট, তাই না? একটা পেশ নিয়ে তো থাকবে না, তাই না? একটা পেশ নিয়ে যখন আসছে আলো নাই, তার মানে এটা মুদফ, তাহলে মুদফ আর মুদফ ইলাই, তাহলে মুদফ ইলাই কি হবে? আল্লাহি, কারণ আমরা জানি কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, না? তাহলে কিতাবু আল্লাহি, এখানে আল্লাহি লিখবো, তাই না? রাইট, আল্লাহি লিখলাম, লেখার পরে তাহলে কি হলো? জুমলা ইসমিয়া, খবর কোনটা? মুবতাদা তো আগেই বলে দিলাম, আল কুরআন, তাহলে খবর হবে কি? আল্লাহি খবর হবে না, কারণ জের নিয়ে রয়েছে, তাই না? জের নিয়ে কখন খবর হয়? যখন জার মাজরুর হয়, আদারওয়াইজ কিন্তু হয় না, তাই না? তাইলে আমাদের সিঙ্গেল ওয়ার্ড খবর, এক শব্দওয়ালা খবর, কিতাবু, এই কিতাবুটা খবর, ওয়া হুয়া মুদফ, আর আল্লাহি মুদফ ইলাইহি, তাই না? তাইলে আমাদের আল্লাহের কিতাব কুরআন, তাই না? কোরআন হলো আল্লাহের কিতাব, হ্যাঁ, আল্লাহের কিতাব কোরআন, একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে আসি 6 নম্বর, খলি, না, খাদিজাতু, খাদিজা হচ্ছে একটা মেয়ের নাম, তাই না? খাদিজাতু, খাদিজাতু, আর ডট ডট হামিদিন, তার মানে হামিদের মেয়ে, তাই না? খাদিজা হামিদের মেয়ে, তাহলে মেয়ে হলে বিন্তু দিব, তাই না? কিন্তু বাজে নুন সুকুন, তার উপরে একটা পেশ, বিন্তুটা হবে খবর, ওয়া হুয়া মুদফ, আর হামিদিন হবে মুদফ ইলাইহি, তাহলে খাদিজাতু হচ্ছে মুবতাদা, আর বিন্তু খবর, ওয়া হুয়া মুদফ, আর হামিদিন মুদফ ইলাইহি। 7 নম্বর, 7 নম্বর হচ্ছে আনা ডট ডট আল মুদাররিসি, তাহলে এইখানে কি হতে পারে? আমি, রাইট, আমি, তারপরে এখানে মুদাররিসি ইসম মাজরুর, তাহলে ইসম মাজরুর মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ হবে এখানে কি? আমরা বসাতে পারি ইবনু, হ্যাঁ,
রাইট, হামজাতুল ওয়াসল জের, বার উপরে সুকুন, নুনের উপরে এক পেশ। ইবনু, ইবনুল মুদারিসি, মুদারিসির ছেলে। আমি টিচারটির ছেলে, শিক্ষকটির ছেলে। তাহলে এখানে আনা দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু, নাউন প্রোনাউন সব তো নাউনের আন্ডারে। তাহলে এটা জুমলা ইসমিয়া, এর মধ্যে মুক্তাদা হবে আনা, তাই না? মুক্তাদা আমরা জানি সবসময় মারফু এবং ডেফিনিট। তাহলে এখানে ডেফিনিট কেন? অল প্রোনাউন ইজ ডেফিনিট, সব প্রোনাউন ডেফিনিট, অল প্রোনাউন ডেফিনিট, এবং এটা মাবনি, এই জন্য আমরা পেশ দেখবো না। তাহলে এটা গেল আনা মুক্তাদা। আর ইবনু, এই যে হামজাতুল ওয়াসল লিখবো, বার উপরে সুকুন দিব, নুনের উপরে এক পেশ দিব, ইবনু। এই ইবনুটা সিঙ্গেল ওয়ার্ড খবর। রাইট, ওয়াহুয়া মুদাফ, আর আল মুদারিসি মুদাফ ইলাইহি। আমি টিচারটির ছেলে। এরপরে আসে 8 নাম্বার, এখানে ডট ডট ডট, তারপরে আত-তালিবি, তারপরে মাকসুরুন মানে ভাঙ্গা, তার মানে কালামুন, কালামুন। কালামু, তাহলে দিলাম, এখানে লিখলাম কালামু, তাই না? কালামু, কফ লাম জবর মিমের উপরে এক পেশ, কালামু, তাই না? তাহলে মুদাফ হয়ে গেল। আর আত-তালিবি মুদাফ ইলাইহি, তাহলে ছাত্রটির কলম, আর মাকসুরুন খবর। হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড খবর, 2 পেশ নিয়ে রয়েছে। হ্যাঁ, তাইলে আমাদের মুক্তাদাকে কালামু, ওয়া হুয়া মুদাফ, আর আত-তালিবি মুদাফ ইলাইহি, আর মাকসুরুন হচ্ছে খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর। এরপরে আসি 7 নম্বর, না 7 নম্বর তো পড়লাম, 9 নম্বর। 9 নম্বরের মধ্যে আছে বাবু, তারপর ডট ডট, মাফতুহুন খোলা, রাইট, মাফতুহুন খোলা। তাহলে আমাদের এখানে কি হবে? বাবু যখন এক পেশ নিয়ে রয়েছে, আবার আলু নাই, তার মানে এটা মুদাফ। হ্যাঁ, তাহলে মুদাফ যদি হয়, তাহলে এখানে মুদাফ ইলাইহি কি হবে? আমরা বসাই বাবুল, কার বাবু? বাবু এক পেশ, বাবু মাদ্রাসাতি অথবা মসজিদি, যেটা বসাই, তাই না? মাফতুহুন খোলা, তাহলে বাবু, বাবু আল মাদ্রাসাতি অথবা আল মসজিদি, তাই না? মসজিদের দরজা, মাদ্রাসার দরজা, তাই না? মাফতুহুন খোলা, তাই না? তাহলে জুমলা ইসমিয়া, বাবু হচ্ছে মুক্তাদা ওয়া হুয়া মুদাফ, আর আল মাদ্রাসাতি হলো মুদাফ ইলাইহি, আর মাফতুহুন হলো খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর। 10 নম্বর, 10 নম্বর এখন দেখতেছি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ভার্ব দিয়ে শুরু হলে ভার্বাল সেন্টেন্স, তাই না? কাজের কাজবাচক জুমলা, কনস্ট্রাকশন, কাজবাচক। তাহলে কাজ, ভার্বাল সেন্টেন্সে ভার্ব থাকবে, কাজ থাকবে, আর কর্তা থাকবে, মানে ফাইল থাকবে। আর আমরা যখনই একটা সেন্টেন্স দেখবো, পুরাটা পড়ে দেখবো যে কর্তা আছে কিনা। কর্তা অলওয়েজ মারফু, সবসময়। তাইলে আমরা খুঁজে দেখবো, যদি না পাই তখন আমরা ভার্বের ভিতরে খুঁজবো যে এখানে কি কর্তা আছে কিনা। তাইলে আমরা পড়ি পুরা সেন্টেন্সটা, তারপরে দেখি। খারাজা, খারাজা মানে কি? সে বের হয়েছে, তাই না? তাইলে এইখানে পুরাটা পড়ে দেখি আগে ফাইল আছে কিনা। হ্যাঁ, তারপরে যদি ফাইল না থাকে তাহলে সে বলবো, তাই না? তাহলে এটা হচ্ছে এখন বের হয়ে গেছে না, ফাইলটাকে আল মুদারিসু পেয়ে গেছি আমরা, কারণ মারফু, তাই না? মারফু, তাহলে এ হচ্ছে কর্তা। তাহলে টিচারটি, হ্যাঁ ডেফিনিট, টিচারটি বের হয়ে গেছে। হ্যাঁ, ভার কর্তা দুইটাই পেয়ে গেছি, তাই না? এই কর্তাটা না পেতাম, মারফু না পেতাম, তাহলে এখানে সে বলতাম, সে বের হয়ে গেছে। কিন্তু যেহেতু কর্তা পেয়ে গেছি সেন্টেন্সে, সেহেতু সে আর ধরবো না, তাই না? তাহলে টিচারটি বের হয়ে গেছে। মিন, মিন মানে হইতে, হইতে মানে ফ্রম, মানে কোন জায়গা থেকে হইতে, তাই না? খারাজা সাধারণত খারাজা বের, বের হওয়া, যদি বের হওয়া হয় তাহলে কোথা থেকে তো বের হইতে হয় না, অলওয়েজ খারাজার সাথে মিনই আসে, যে অমুক জায়গা থেকে বের হয়েছে। গুরফাতি, রাইট, গুরফাতি না? তাহলে দেই গুরফাতি মানে কামরা, তাই না? তাহলে খারাজা আল মুদারিসু মিন গুরফাতি। হ্যাঁ, গুরফাতি, রাইট, গুরফাতি আবার মুদাফ, কারণ আল মুদিরে দিছে,
তাই না? জি। আল মুদিরি ইসম মাজরুর হয়েছে, তাইলে এখন মুদফটা হবে গুরফাতি। গুরফাতি হইলো কেন? মিনের কারণে গুরফাতি, তাই না? আর ওয়াহুয়া মুদফ, আর আল মুদিরি হলো মুদফ ইলাইহি। তাহলে গুরফাতির বানানটা আমরা কেমনে লিখবো? গয়নের উপরে পেশ, রর উপরে সুকুন, তারপরে ফার উপরে জবর, তা মারবুতার নিচে একটা জের, তাহলে গুরফাতি। এই গুরফাতিটা আলো নিবে না, আবার তানউইনও নিবে না, তাই না? তাহলে মুদফ হয়ে গেল। তাহলে মিন মানে হইতে, কামরা, কামরাটি, কামরাটি। কেন কামরাটি বললাম? কারণ আল মুদিরি হচ্ছে ডেফিনিট, তাই না? তাহলে টিচার, হেডমাস্টারের রুমের থেকে, হ্যাঁ, শিক্ষকটি বের হয়ে গেছে হেডমাস্টারের রুমের থেকে, সেন্টেন্সটা, তাই না? তাহলে খারাজাল মুদারিসু মিনাল গুরফাতিল মুদির। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা মাশাআল্লাহ পারেন, আমার খুব খুশি লাগে, আলহামদুলিল্লাহ। এরপরে আসি নেক্সট, সহিহি মানে সহি করো। সহি করো কি হচ্ছে? তার কিবাতি তালিয়াতি মানে কারেক্ট করো এই নিচের ফ্রেজ। তার কিবাতি হচ্ছে ফ্রেজ, ফ্রেজ মানে এই ফ্রেজ হচ্ছে বাক্য না পুরা, কিন্তু নিচের কনস্ট্রাকশন, এই যে কনস্ট্রাকশন গঠন, আল কালামু, আর তারপরে এসেছে আল তলিবি। হ্যাঁ, এই যে একটা দুইটা নাউন আসছে, এটাকে একটা গঠনে, হ্যাঁ, রেগুলার একটা গঠনে সাজাও, তাই না? এটা সহি করো মানে এখানে গঠনটা আছে কিন্তু ভুল, ভুলটাকে কারেক্ট করো। তাহলে দেখি ভুল কি কি গঠন? আমরা তো পড়তেছি মুদফ মুদফ ইলাইহি, তাই না? তাহলে মুদফ মুদফ ইলাইহি এর গঠন, তাহলে এখানে কি হবে? আল কালামু আর আত তলিবি। তাহলে এখানে আমাদের কি দিব? আল থাকবে না, কালামু তলিবি, ছাত্রটির কলম। একটু আগে আপনারা করে আসছেন, তাই না? ছাত্রটির, রাইট, কালামু তালিবি। আর তলিবি। তাহলে কফ জবর, লাম জবর, মিমের উপরে একটা পেশ, তাই না? তার মানে এই আলটা ফালাই দিব, হ্যাঁ, কলামু হবে, তাই না? আর এটা মুদফ, এটা রাইট। আর তলিবি এটা ঠিকই থাকবে। তাহলে কলামু তলিবি, তলিবের কলম মানে ছাত্রটির কলম, তাই না? এখানে লিখে ফেলবো আমরা। এরপরে আসি পাশে 2 নম্বর, এটা এখানে নাম্বারিং দেয় নাই, কিন্তু আমরা ডাইনে বামে ডাইনে বামে করে যাই। বাবুন এখানে 2 পেজ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা জানি মুদফ কুশিন 2 পেজ নিবে না, তাহলে বাবু হবে বাবু সাইয়েরাতি। রাইট। আর সাইয়ারাতি ঠিকই আছে, তাহলে বাবু সাইয়ারাতি, গাড়িটির দরজা। আলহামদুলিল্লাহ। এরপরে যাই 3 নম্বর, মানে নাম্বার দেওয়া নাই কিন্তু 2 নম্বর লাইন, বিন্তু। আচ্ছা ঠিক আছে, বিন্তু এখানে এক পেজ। বিন্তু হামিদিন, হামিদুনটাকে হামিদিন করে দিতে হবে, হামিদের মেয়ে, হামিদ না, আলহামদুলিল্লাহ। এরপরে আসি পাশে বা দিকে যাই, আর রাসুলু, আল দেওয়া আছে, এই মুক্তাদা হলে তো আল হবে না, তাই না? তাইলে রাসুলু হবে, রাসূলুল্লাহি। রাসুলু আল্লাহি, আল্লাহর রসুল, তাহলে আল থাকবে না, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে যাই পরের লাইন, ইসমু ঠিক আছে, নাম, আল ওয়ালাদা, ওয়ালাদি। ওয়ালাদি। আল ওয়ালাদি হবে ইসম মাজরুর, জের নেবে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে বালকটির নাম, হ্যাঁ, মুদফ মুদফ ইলাইহি। আচ্ছা বাকি আসি, ইবনু, তাই না? মুদফ ইবনু, তারপরে আল মুদাররিসিন, মুদাররিসি, রাইট, আল আছে এই জন্য একটা জের হবে, 2টা জের হবে না, তাই না? মুদাররিসি হবে, আলহামদুলিল্লাহ, ইবনুল মুদাররিসি। গুড, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পারেন, আলহামদুলিল্লাহ। এরপরে যাই 7 নম্বরের প্রশ্নগুলো দেখেন। মোহাম্মদুন 2 পেশ নিয়ে এসছে, এখন মোহাম্মদকে ডাক দিব আমরা, তাই না? এই যে ডাকার পার্টিকেল, ডাকার অক্ষর, ইয়া আলিফ জবর ইয়া, আমরা বললাম
এই এই মোহাম্মদ হে মোহাম্মদ, ও আরবিটা বলে ইয়া, তাই না? তাহলে ইয়া মোহাম্মদু, এই যে মোহাম্মদুন ছিল দুই পেশটা সরে গিয়ে এক পেশ হয়ে যাবে, ইয়া মোহাম্মদু, তাই না? ইয়া মোহাম্মদু। আচ্ছা, এরপরে আসি বাদিকে উস্তাজুন, হ্যাঁ দুই পেশ নিয়ে আসছে, উস্তাদ, ইয়া উস্তাদু, রাইট, ইয়া উস্তাজু, তাই না? এরপর খলিদুন, হ্যাঁ দুই পেশ নিয়ে আসছে, রাইট, ইয়া খলিদুন। এরপর ওয়া ওয়া মানে এবং, না এটা ওয়ালাদুন, ওয়ালাদুন, ওয়াও জবর লাম জবর দালের পর দুই পেশ, ওয়ালাদুন, বালক, একটি বালক, না দুই পেশ নিয়েছে। এখন আমি তাকে একটি বালককে ডাক দিলাম, ও বালকটি, তখন কি হচ্ছে ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু, ও বালকটি, আমি ডাক দিলাম। আমরা বাংলায় যেরকম বলি আর কি, এই ছেলে, তাই না? তো ইয়া ওয়ালাদু, আমরা এখন থেকে ইয়া আল্লাহু বললে আমরা বুঝে যাবো যে আমরা আল্লাহকে ডাকতেছি, ইয়া আল্লাহু, তাই না? এখন আসি ইকরা মানে পড়ো, নিচে দেখি আমি ইংরেজিটাই পড়ি, আরবিতেও একই কথা, ইকরা মানে পড়ো, ওয়াক্তু, হ্যাঁ এবং লিখো, মা মানে সাথে, দপ্তি মানে ভাওয়েল সাইন, হ্যাঁ এই হারাকা, তাহলে আওয়াখিরি মানে আখেরের প্লুরাল, আওয়াখিরি মানে কলিমাতি, শেষের আওয়াখিরিল কালিমাতি, কলিমার শেষের অক্ষরের সাথে দপ্তের সাথে পড়ো, মানে হারাকা দিয়ে পড়ো। তাহলে হারাকা দিয়ে কেমনে পড়তে হবে, ইয়াসে মানে ডাকার পার্টিকেল, ডাকার পার্টিকেল থাকলে তো এক পেশ নিবে, আমরা জানি, তাহলে আলী, এখানে ইয়া কি আলিউ, রাইট, ইয়া আলিউ, ইয়া আব্বাসু, গুড, ইয়া আব্বাসু, সাইকুন, শাইখুন, শাইখুন, শাইখুন মানে বৃদ্ধ লোক অথবা টিচার, শাইখ আমরা বলি না শেখ, হ্যাঁ আমাদের মসজিদের ইমাম আমরা শেখ বলি, ইয়া শেখ, রাইট, আবার শাইখুন টিচার, বৃদ্ধ লোককেও শাইখুন বলা হয়, হ্যাঁ আমরা কোরআন শরীফে পাই। তাহলে ইয়া শাইখু, ওহে শেখ মানে ওহে বৃদ্ধ লোক অথবা ওহে কি বলবো, শেখকে আমরা যেমন ইমামকে বলি শেখ, মসজিদের যে নলেজেবল পার্সন, যে জ্ঞানী, জ্ঞানীকে বলে শেখ। তাহলে ইয়া শাইখু এক পেশ, এক পেশ, এক পেশ হবে। আবার আসি ইয়া রাজুলু, ইয়া রাজুলু এক পেশ, তাই না? ও ম্যান, ইয়াসি, ও লোক, ও লোক, তাই না? ইয়াসিরুন, ইয়াসিরুন দুই পেশ, আচ্ছা ইয়া আম্মারু, আম্মার হচ্ছে একজনের নাম, এক পেশ, রাইট, ইয়া আম্মারু। তারপরে দুক্তুরু, দুক্তুরুন, কিন্তু দুক্তুরুন, রাইট, রুন রর উপরে দুই পেশ, দুই পেশ, তুরুন ডক্টর, হ্যাঁ মানে পিএইচডি ডক্টর অথবা এমনি ডক্টর ওরা দুক্তুর বলে, তাহলে দুই পেশ। আচ্ছা, তারপরে যে এটা কমন নাউন, ইয়া দুক্তুরু, এই যে এক পেশ, ইয়া দিলেই ওই দুক্তুরুন দুই পেশের জায়গায় এক পেশে এসে পড়বে, ইয়া দুক্তুরু, ইয়া দুক্তুরু, তাই না? ও ডাক্তার। আচ্ছা, এরপরে আসি 8 নাম্বার, এখানে কি বলছে, রিড দ্য ফলোইং এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে কি, এই যে এখানে দেওয়া আছে উদাহরণ, পড়ো এই উদাহরণটা, নিচের উদাহরণটা, দেন মেক সিমিলার কোশ্চেন, একই রকম প্রশ্ন তৈরি করো, উইথ রেফারেন্স টু দ্য ফলোইং পিকচার, এই পিকচার ছবিগুলোর রেফারেন্স, ছবিগুলোর উপরে নির্ভর করে, হ্যাঁ এই একই রকম এই বাক্যটা তৈরি করো। এই যে জাস্ট তৈরি করতে বলছে, যেহেতু এগুলি প্রশ্ন আমরা অ্যানালাইসিস করবো না, তাই না? তাহলে রিড দ্য ফলোইং এক্সাম্পল, এই উদাহরণটা পড়ি। কি বলছে, কিতাবু মান হাদা, রাইট, একটু আগেই পড়লাম আমরা কিতাবু মান, এর আগে যে রাইট, ইবনু মান কার ছেলে তুমি, তাই না? আন্তা, তাহলে এখানেও কিতাবু মান কার বই, হাদা ইহা, তাই না? তাহলে আমরা এখানে লিখে রাখি ইহা কার বই, ইহা শুধু এটা লিখতে, Whose book is this? রাইট, হুজ বুক দিস, না? তাহলে আমরা কিতাবু মান হাজা, ঠিক এই লিখবো এখানে কালামু মান হাজা, রাইট, কালামু মান, হাজা, কালামুটা এখানে কি মুদাফ আর মুদাফ, না
এখন আমরা মুক্তাদা এই খবর বলবো না কেন? কারণ এটা প্রশ্ন প্রশ্ন। আমরা অ্যানালাইসিস করব না, তাই না? তাইলে আমরা এখানে মুদফ ইলাইহিটা শুধু দেখব, তাই না? তাইলে আমাদের কি আগে ছিল কিতাবু মুদফ আর মান মুদফ ইলাইহি। মানটা মুদফ ইলাইহি ইসম মাজরুর, কিন্তু জের নেয় নাই কেন? এটা মাবনি, তাই না? মান হচ্ছে কে, তাই না? বা কার। আমরা এর আগে পড়ছি মা হাদা, কি ইহা, মান হাদা, কে ইহা, এটা। যারা ইনি। পুরো আমরা কি পড়ছি, আক্কেলের বেলায় মা বলি না, তাই না, মান বলি, সেই ক্ষেত্রে কে বসছে। কিন্তু এইখানে আবার কার হবে, কার। তাহলে আমরা কিন্তু মানের দুইটা বাংলা পেয়ে গেলাম, কেউ হয় কারো হয়, মান। তাহলে এখানে কার হবে, কার বই, তাই না? এখানে লিখে রাখেন কার বই। আচ্ছা, তাহলে কার বই, তাহলে কারটা হচ্ছে ইসম মাজরুর, হ্যাঁ, কিন্তু এটা মাবনি বলে এটা জের আমরা দেখছি না, তাই না? আচ্ছা, কার বই, হাজা ইহা, হাজা মানে ইহা, তাহলে কার বই ইহা। হ্যাঁ, ঠিক সেম ওয়েতে আবার এখানে দেখি কলামু লিখি, কলামু মান হাজা, তাহলে কার কলম ইহা, তাই না? আচ্ছা, আবার সেম ওয়েতে আগের এই যে কিতাবু মান হাজা, এরকম করে এখানে লিখি চাবি, চাবির আরবিটা হচ্ছে মিফতা, মিফতাহুন না, মান হাজা, কালামু মান হাজা, হ্যাঁ, কলমটা কালামু, এটি কিতাবু এরকম, কালামু আলো নিবে না, দুই পেশু নিবে না, মুদফ, তাই না? কালামু এখানে লিখবো। আর মান হচ্ছে এরকমই থাকবে, কারণ মান তো মাবনি, তাই না? তাহলে কালামু মান হাজা। আবার মিফতাহুন, তাহলে মিফতাহুন দুই পেশ, কিন্তু এখন আমরা যখন লিখবো তখন মিফতাহু এক পেশ, তাই না? মিফতাহু মিম জের, ফর উপরে সুকুন, তার উপরে জবর, হার উপরে একটা পেশ, মিফতাহু। তারপরে মান হাজা, একই রকম বানানো উপর থেকে। আচ্ছা, এরপরে যাই কি দিছে, ঘড়ি। ঘড়িকে বলা হয় সাতুন, সা আলিফ জবর, সিন আলিফ জবর, আইনের উপর জবর, তার তা মারবুতের উপরে দুই পেশ, এটা হলো সাতুন, ঘড়ি। তাহলে এখন আমরা ঠিক আগের চেহারায় সাজাই, কি বলবো, কিতাবুর মতো সাতু একটা পেশ, সা আতু একটা পেশ, তারপর মান, তাই না? আবার হাজা, তাহলে সাতু মান হাজা, ঠিক আছে? তাহলে কি হলো, কার ঘড়ি ইহা, তাই না? কার ঘড়ি ইহা। এই গেল আমাদের 41 নম্বর পাতা শেষ। এখন আসি 42 নম্বর পাতা। এইখানে আমাদেরকে কি শিখাচ্ছে, এই যে ইসমুন, আমরা প্রথমে দেখি ইসমুন, ইসমুন মানে নাম, তাই না? আমরা এর আগে এই এই বইয়ের মধ্যে এই লেসনে শিখতেছি ইসমুন এবং ইবনু, এই দুইটা হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়, তাই না? এই যে এই আলিফের নিচে জের, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আমরা এর আগে পড়ছি হামজা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে হামজাতুল ওয়াসল, একটা হচ্ছে হামজাতুল কতা, তাই না? হামজাতুল কতা যেটা, সেটা রিয়েল হামজা, যেটা কি আমরা আলিফ বা তাসার মধ্যে পড়ি, তাই না? কিন্তু হামজাতুল ওয়াসল কিন্তু আমরা আলিফ বা তাসার মধ্যে নাই, খেয়াল করলে দেখবেন। কেন? এটা হচ্ছে আরবির কোরআন শরীফ, আরবি দেশের প্রিন্ট যে কোরআন শরীফ, ওইগুলো যদি দেখেন, ওদের ওসমানী প্রিন্ট বলা হয়, হ্যাঁ, ওরা পড়ে ওইগুলো, হ্যাঁ, ওইগুলোর মধ্যে দেখবেন এই যে আলিফটা লিখছে, আলিফের উপরে উপরে একটা সদের মাথার মতো একটা চিহ্ন দেওয়া, মানে আমরা দেখলে মনে করবো পেশ, কিন্তু পুরো পেশের মতো না, হ্যাঁ, এইটা হচ্ছে হামজাতুল ওয়াসল। কিন্তু আমরা তো ওইটা দিলে বুঝবো না, যার জন্য আমাদের একটা আলিফ দিয়ে নিচে জের বা উপরে জবর বা পেশ এগুলি দিই। কিন্তু আমরা জেনে রাখলাম যে হামজাতুল ওয়াসল হচ্ছে ওয়াসল ওয়াসলু, হামজাতুল ওয়াসলু অ্যাকচুয়ালি এখানে লেখা আছে বোধহয়, দেখি আমি নিচে, হামজাতুল ওয়াসলু থাকার তো কথা, কোথায়, এই যে এখানে দেখেন, এই যে এই ইংলিশ লেখাটার উপরে এই যে ছোট হামজা, এর উপর জবর, মিমের উপর সুকুন, জার উপরে জবর, তার উপরে দুই জের, হামজা এখানে জের আসছে কেন, কারণ সামনের কির সাথে মুদফ ইলাই হয়েছে, হ্যাঁ, এই জন্য জে। হ্যাঁ, কিন্তু এটা মুদফ ইলাই যদি না ধরি তাহলে কি হবে, হামজা তু, হামজা তু আর আল
ওয়াসলি, হ্যাঁ আল Was ওয়াসলি। তাহলে ওয়াও, এই যে আল, তারপরে ওয়া, এই আলের হামজাটাও কিন্তু, এই যে আলিফটাও কিন্তু হামজাতুল ওয়াসল, ওয়াসলি, হ্যাঁ হামজাতুল ওয়াসল বলা হয়। তাহলে এখন আসি এখানে হামজাতুল ওয়াসল, না, জের সিনের উপরে সুকুন, মিমের উপরে দুই পেশ, ইসমুন, হ্যাঁ। তাহলে ইসমুনের আর এই যে এখানে ইবনু, ইবনুনের বানানের মধ্যেই আছে এরকম, এই দুইটা কিন্তু আমাদের হামজাতুল ওয়াসল। তাহলে হামজাতুল ওয়াসলের নিয়ম কি পড়ার, এটাই আমাদেরকে এখন শেখাচ্ছে। যে নিয়ম হচ্ছে, এই ইসমুনের আগে যদি কিছু না থাকে তখন আমাদের এটার উপরে হারাকা দিয়ে পড়তে হবে, আর যদি এটার সামনে কিছু থাকে তখন আমরা এটার উচ্চারণে আনবো না। হ্যাঁ, লিখাই থাকবে একটা আলিফ, কিন্তু উচ্চারণে আসবে না দেখে আমাদের কোরআন শরীফে কোনো হারাকা দেওয়া হয় না। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখি এখানে কি বলছে, ইসমু, এই যে নাম, ঠিক আছে, একটা পেশ, তার মানে একটা মুদফ, তাই না, আল ওয়ালাদি মুদফ ইলাইহি, তাহলে বালকটির নাম, তাই না। তাহলে এখানে আমরা হামজাতুল ওয়াসলের নিচে জের দিছি কেন, কারণ এই ইসমুর আগে কিচ্ছু নাই, তাই না, এই জন্য আমরা ইসমুল ওয়ালাদি। এরপরে মোহাম্মদুন, মোহাম্মদুন হচ্ছে বালকটির নাম মোহাম্মদ, তাই না, জুমলা ইসমিয়া চলে গেল। তাহলে ইসমু হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদফ, আল ওয়ালাদি মুদফ ইলাইহি, তাই না, আর খবর হচ্ছে মোহাম্মদুন। হ্যাঁ, তাহলে বালকটির নাম মোহাম্মদ, একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে আর একটা সেন্টেন্স ওয়াও দিয়ে যুক্ত, হ্যাঁ, ওয়াও মানে এবং। আবার নেক্সট সেন্টেন্সটা হচ্ছে কি ইসমু, এইখানে কিন্তু আলিফের নিচে, হামজাতুল ওয়াসলের নিচে কোনো জের নাই, আগে নিচে জের দিছিল, এখন জের নাই, তাই না। কেন জের নাই, কারণ ওয়াও আছে, ওয়াসমু আমরা পড়তে পারতেছি, তাই না। তাহলে ওয়াসমুল, এই যে মিমটা গিয়ে আবার লামকে ধরবে, কেন, কারণ আলেরও এই সামনের এই আলিফটা হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলের সামনে কিছু থাকলে এটা উচ্চারণে হয় না, আসে না, তাই না, কিন্তু লেখায় থাকে। তাহলে ওয়াসমুল বিনতি, এবং মেয়েটির নাম, তাই না, মুদাফ মুদাফ ইলাইহি, Zainab. জাইনাব, জাইনাব, Zainabu. Zainab. জাইনাব, তাই না। তাহলে মেয়েটির নাম জয়নাবু, খবর। তাহলে আমরা ইসমের ব্যবহার পেয়ে গেলাম, তাই না, হামজাতুল ওয়াসলের ব্যবহার দেখলাম। এরপরেরটা আবার আসি, ইসমুল মুদাররিসি, টিচার, হ্যাঁ মুদাররিসি, টিচারটির নাম, আবারও সেম হামজাতুল ওয়াসলের নিচে জের দিয়ে দিছে, তাই না। কেন, কারণ সামনে কিছু নাই, এর আগে আমাকে উচ্চারণ করতে হলে আমাকে জের দিয়ে পড়তেই হবে। আসলাম এরপরে ইসমুল মুদাররিসি হামিদুন, তাহলে টিচারটির নাম হামিদ, তাই না। আচ্ছা, মাসমু, মা মানে কি, তাই না, তারপরে ইসমু, ইসমু আবার মুদাফ, আর আল মুদিরি হচ্ছে মুদাফ ইলাইহি, তাহলে মুদিরের নাম কি, রাইট, হেডমাস্টারের নাম মুদাফ মুদাফ ইলাইহি, তাই না। তাইলে এইখানে ইসমের আলিফ উচ্চারণ করে নাই, হামজাতুল ওয়াসল উচ্চারণ করেনি, কেন, কারণ মা আসছে, তাহলে মাসমু হয়ে গেছে। তাহলে মা মানে কি, তাহলে হেডমাস্টারের নাম কি, তাই না। তাহলে এখানে মাসমু, আমরা এটা পড়লাম। এরপরে আসি ইবনুন, ইসমুন হয়ে গেল নাম, এখন ইবনুন, ইবনুনেরও হামজাতুল ওয়াসল, তাই না। এখানে আসি ইবনু খালিদিন, খালিদের ছেলে, তাহলে এখানে হামজাতুল ওয়াসলটাকে জের দিয়ে উচ্চারণ করলাম। ফি হারফে জার, আল মাদ্রাসাতি, স্কুলটির, তাহলে স্কুলটির ভিতরে, তাই না। তাইলে হলো কি, খালিদের ছেলে স্কুলটির ভিতরে, একটা জুমলা ইসমিয়া, তাই না। ইবনু হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, খালিদিন মুদাফ ইলাইহি, আর ফি হারফে জার, আল মাদ্রাসাতি ইসম মাজরুর, জারুন ওয়া মাজরুর, শিবু জুমলা খবর, তাই না। সেন্টেন্স কমপ্লিট। পরের সেন্টেন্সটা ওয়া মানে এবং, ওয়ার পরে ইবনু কিন্তু আর উচ্চারণে নাই, হামজাতুল ওয়াসল নাই, ওয়াবনু, রাইট, ওয়াবনু, তাই না, ওয়াবনু, এবং ছেলে, কার ছেলে, হামিদের, হামিদ, হামিদের ছেলে, জামিয়াতি, ইউনিভার্সিটির ভিতরে, ঠিক আছে না। তাইলে এখন আমরা ইবনুর হামজাতুল ওয়াসলটা উচ্চারণ হইল না, দেখেন
এরপরে আসি আবার পরের সেন্টেন্স, ইবনু ইবনু রিসি। আচ্ছা, এখানেও টিচারটির ছেলে, তাহলে ইবনু হামজাতুল ওয়াসল উচ্চারণ করলাম। ফিল ফার্স্টলি ক্লাসের ভিতরে, তাহলে টিচারটির ছেলে ক্লাসের ভিতরে। এরপরে কি আইনা কোথায়, কিন্তু আইনার পরে ইবনু, এই ইবনুর হামজাতুল ওয়াসলটার উচ্চারণ আসবে না। কেন? কারণ আইনার পরে ইবনু, তাই না? তাহলে আইনাবনু, আইনাবনু, তাই না? তখন আবার ইবনু বললাম না, এই হামজাতুল ওয়াসল উচ্চারণে আসলো না। আইনাবনু, আবার পড়ি মুদিরি। হ্যাঁ, মাস্টারের ছেলে কোথায়? ছেলে কোথায়, তাই না? হেডমাস্টারের ছেলে কোথায়? আইনাবনুল মুদিরি। আচ্ছা, এখন আসি ইকরা, মানে এই যে কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স বিয়ারিং ইন মাইন্ড দ্য রুল অফ হামজাতুল ওয়াসল। এখন বলছে নিচের সেন্টেন্স গুলো পড়ো এবং রুল, হামজাতুল ওয়াসলের রুলটা মনে রেখো। হ্যাঁ, মনে রাখো, এটা রাইখা পড়ো। আচ্ছা, দেখি কি বলছে, ইবনু মুহাম্মাদিন, মুহাম্মাদের ছেলে, ফিল ইরাক, ফিল ইরাকি। হ্যাঁ, ফি হারফিজা, ইরাকি ইসম মাজরুর। তাহলে মোহাম্মদের ছেলে ইরাকের মধ্যে, তাই না? আমরা সেন্টেন্স অ্যানালাইসিস জানি, আমার মনে দরকার নাই, হ্যাঁ, পড়ে যাই। ওয়া, এখন এবং, আবার ওয়াবনু, ওয়াবনু হামিদ, হামিদের এবং হামিদের ছেলে, এখানে হামজাতুল ওয়াসল উচ্চারণ করি নাই। ফিল হিন্দি, ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মধ্যে। তাহলে সেন্টেন্সটা পুরো হলো মোহাম্মদের ছেলে ইরাকের, ইরাকের মধ্যে, আর হামিদের ছেলে ইন্ডিয়ার, খারাজা, খারাজা বন্যু। দেখছেন? এখন আবার এই হামজাতুল ওয়াসলের উপরে কিচ্ছু নাই, তাহলে খারাজা বন্যু। হ্যাঁ, আবার এখানে এক পেশ, সুতরাং এটা মুদফ। আবার যাই পরে কি আছে, এখান থেকে খারাজা বন্যু তবিবি, ডাক্তারের ছেলে, ডাক্তারের ছেলে, তার মানে এ হচ্ছে পেশ নিয়ে আসে, এ হচ্ছে ফাইল, ফাইল মানে কর্তা। তাইলে খারাজা হচ্ছে বের হওয়া, তাই না? বের, এই যে ইবনু, ইবনু, এখানে ইবনু আমি বললাম কেন? কারণ শুধু ইবনু বলতেছি না, মিলাই পড়তেছি না এখন, কারণ খারাজা ভার্ব, হ্যাঁ, আর ফাইল কে ইবনু, তাই না? কিন্তু এখন যখন আমি মিলাইয়ে পড়বো, তখন হামজাতুল ওয়াসলকে আর উচ্চারণ করব না। কেন? কারণ বার আগে এই যে খারাজা আছে, যদি না থাকতো তাহলে আমরা জের দিতাম, ওয়াও থাকলেও আমরা করতাম, ওয়াবনু বলতাম। ওয়া থাকলে, হ্যাঁ, ওয়া মানে যে কিছু থাকুক, যে কোনো অক্ষর যদি থাকে, ওই অক্ষরের সাথে বাকে মিলে। এটা অ্যাকচুয়ালি কেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন এটা? কারণ বা আমরা কোনো সুকুন আলা অক্ষর কিন্তু পড়তে পারি না। হ্যাঁ, কেন? সুকুন মানে থেমে যাওয়া। হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা হারাকা দিতে পারবো না, এটা, এটার উপরে হারাকা নাই, সুকুন মানে হারাকা নাই। তাহলে এটা কেমনি পড়বো? বাটাকে বার আগের অক্ষরের সাথে মিলাই পড়তে হবে। তাহলে আগে যদি কোনো অক্ষর না থাকে, খারাজা নাই, এই হামজাতুল ওয়াসলও নাই, তখন আমরা কেমনি পড়বো? এই জন্য হামজাতুল ওয়াসলকে সাহায্যকারী হিসাবে আনা, কারণ আমরা আলিফ বা তাসা যখন পড়বো তখন কিন্তু হামজাতুল ওয়াসল নাই। আপনারা আজকেই খেয়াল করেন, হ্যাঁ, 29টা অক্ষর আছে আলিফ বা তাসার, তাই না? আমরা আলিফ বলি, আলিফটা হচ্ছে লং ভাওয়েল, এই যে জবরে আ, এই যে জিম জবর যা, এটার সাথে যদি একটা আলিফ লাগাই দেন, তাহলে জিম জবর, জিম আলিফ জবর যা। এই আলিফের কাজ হচ্ছে ভাওয়েল, মানে হারাকা দিয়ে আ উচ্চারণটা করা। তাহলে এইটাকে বলা হয় ভাওয়েল। আর বাকি বাদ থেকে ইয়া পর্যন্ত কনসোনেন্ট, যেটার উচ্চারণের আওয়াজ আসে, ঠিক আছে? তাহলে এই হামজাতুল ওয়াসলটা কি হলো? হামজা যেটা, ওটা আ উচ্চারণ। আমরা যদি বলি আ বা বি, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, ঠিক আছে? আলিফ জবর আ না, কিন্তু হামজা জবর। আলিফ হচ্ছে শুধু জবরকে লম্বা করার জন্য, এই জন্য এটা ভাওয়েল, ঠিক আছে? তাহলে হামজাতুল ওয়াসলটা কি? হামজাতুল ওয়াসল হচ্ছে আমদানি করা,
আমাদের সাহায্যকারী পুলিশ, আমরা বলি না কোথাও গন্ডগোল লাগলো পুলিশ আসলো দৌড়ায় আসে আমাদেরকে সাহায্য করে চলে গেল সে তার কাছে, তাই না? সে তো থাকলো না, তাই না? তাহলে এরকম হামজাতুল ওয়াসল করলে কি আয়েশা সাহায্য করে, হ্যাঁ, চুপ হয়ে বসে থাকলো। হ্যাঁ, তাহলে আমরা তখন উচ্চারণ করি না। কখন উচ্চারণ করি? যখন এটা সামনে কিছু নাই, তখন বাকে আমরা উচ্চারণ করবো কেমন করে? তখন হামজাতুল ওয়াসল আনি, আইনা হয় জবর জের পেশ দিই। হ্যাঁ, এই যে একটু আগে আপা জিজ্ঞেস করলেন কেমনে বুঝবো, এটা আমরা আস্তে আস্তে বুঝবো, কারণ অনেক লম্বা সফর, তাই না? তাহলে এই ইবনু আর ইসমুর বেলায় কনফার্ম যে এটা নিচে জের দিতে হবে, আল্লাজি, আল্লাজির বেলায় কনফার্ম যে জবর দিতে হবে। তারপরে আল, হ্যাঁ, আলের বেলায় কনফার্ম যে জবর দিতে হবে। কিন্তু বাকিগুলি কিন্তু, হ্যাঁ, আরো পরে আসে শিখার। হ্যাঁ, সেই জন্য আপাতত এইটুকুই থাকুক, তাই না? তাহলে খারাজাবনু, তারপরে খারাজাবনু তলি তবিবি, দেখেন এই যে আল, আলের এইটাও কিন্তু হামজাতুল ওয়াসাল, তাই না? আলের হামজাতুল ওয়াসাল, ইবনুর হামজাতুল ওয়াসাল, তারপরে একটু আগে বললাম ইসমুর হামজাতুল ওয়াসাল, পরে আমরা পড়বো আল্লাযী, ওইটারও হামজাতুল ওয়াসাল। 10টা ব্রাদার, এই লেখক ব্রাদার বলছেন 10টা নাউন আছে যার আগে হামজাতুল ওয়াসাল বসে। আর বাকিগুলো আমরা ভার্বের মধ্যে পড়বো, তখন ইনশাআল্লাহ আমরা জানতে পারবো। আচ্ছা, এরপরে আসি ইনশাআল্লাহ খারাজাবনু তবিবি, ডাক্তারের ছেলেটি বের হয়ে গেছে। কোথা থেকে বের গেছে? মিন, এই যে হারফে জার, ইসম মাজরুর হচ্ছে আল বাইতি, ঘরটির থেকে, তাই না? তাহলে ডাক্তারের ছেলে বের হয়ে গেছে ঘরটির থেকে, ঘরের থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে? আর এখন হচ্ছে জাহাবা, জাহাবা মানে কি? সে গিয়াছে, তো ভার্ব, তাই না? মাদি ভার্ব। তাহলে জাহাবা ফাইলকে দেখি আছে কিনা, মারফু হইতে হবে ফাইল, দেখি আছে ইবনু, তাই না? জাহাবাব, জাহাবাব, দেখেন হামজাতুল ওয়াসল, জাহাবাবনু, রাইট, জাহাবাবনু তাজিরি, আবার নুনটা তাকে ধরে ফেলবে, তাই না? তাজিরি, তাহলে বিজনেসম্যানের ছেলে, হ্যাঁ, গিয়াছে, হ্যাঁ, চলে গেছে, সে গিয়াছে কোথায়? ইলা হারফে জার, টু মানে দিকে, কার দিকে? সুকি, বাজার, বাজারের দিকে গিয়েছে, শপিং, রাইট, তাই না? তাইলে আমাদের এখানে সেন্টেন্সটা হলে জুমলা ফিলিয়া। জুমলা ফিলিয়ার মধ্যে শুধু আমরা দেখব ভার্ব আর ফাইল, হ্যাঁ, কর্তা আর কাজ। কাজটা হচ্ছে জাহাবা, কর্তা হচ্ছে ইবনু, তাইলে আমাদের মেইন, বাকিগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না। তারপরে এই ইবনুটা আবার মুদফ, তাজরিন হচ্ছে তাজিরি, আর তাজিরি হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে ব্যবসায়ীর ছেলে, হ্যাঁ, গিয়াছে বাজারের দিকে, তাই না? অথবা আমরা বাজারেই বলতে পারি, তাই না? কারণ আমরা তো ইলা ইউজ করি না, তাহলে বাজারের দিকে বললে হচ্ছে যাইতেছে বা এরকম বোঝায়। আর যদি বলি বাজারে চলে গেছে, তাও ঠিক, আমরা সাধারণত তাই বলি, তাই না? ব্যবসায়ীর ছেলে বাজারে গেছে। এরপরে আসি, এই 3টা লাইন আমার মনে শেষই করে দিই। হ্যাঁ, ইসমুল মুহান্দিসি, ইঞ্জিনিয়ারের নাম। হ্যাঁ, আবার দেখেন ইসমু, হ্যাঁ, ইসমু হামজাতুল ওয়াসাল উচ্চারণ করলাম, ইসমুল মুহান্দিসি, ইঞ্জিনিয়ারের নাম, ফয়সাল, ফয়সাল, তাই না? তাহলে ইসমু হচ্ছে এটা কিন্তু জুমলা ইসমিয়া, ইসমু হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আল মুহান্দিসি মুদাফ ইলাইহি, আর ফয়সালুন খবর, তাই না? আচ্ছা, গেল। এরপরে ওয়াসমু, এই যে ওয়াসমু, আমরা হামজাতুল ওয়াসল উচ্চারণ করলাম না, তাই না? ওয়াসমু এবং নাম, আর তবিবি ডাক্তারের নাম, এবং ডাক্তারের নাম মাসউদ, মাসউদুন, তাই না? মাসউদুন, ডাক্তারের নাম মাসুদ। এরপরে আসি মাসমু রাজুলি, তাহলে ইসমু রাজুলি, দেখেন ইসমু রাজুলি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? তাইলে মা হচ্ছে কি, তাহলে লোকটির নাম কি, কিন্তু ইসমুটা আমরা হামজাতুল ওয়াসলকে উচ্চারণ করলাম না, কেন? মা এসে পড়ছে সামনে, তাই না? মাস মাসমু, রাইট, মাসমু, মাসমুর মাসমুল রাজুল, মাসমুর রাজুলি, রাজুলি,
হ্যাঁ, লোকটির নাম কি? আচ্ছা, এরপরে ইবনু মান, কার ছেলে? তাই না, একটু আগে আমরা মান দিয়ে শিখছি। কার ছেলে? আন্তা, তুমি। কার ছেলে তুমি? আচ্ছা, উত্তরটা আসি, আনা মানে আমি। আনা ইবনুল তা, ওয়াজির। এখন আবার হামজাতুল ওয়াসলের নিচে জের দেয় নাই কেন? কারণ ওই যে সামনে আনা আছে, আনা ইবনুল ওয়াজিরি। ওয়াজির মানে মিনিস্টার, আমরা বলি উজির, হ্যাঁ, রাজা উজির, এরকম উজির মানে মিনিস্টার। তাহলে আনা ইবনুল ওয়াজিরি, মন্ত্রীর হ্যাঁ, ছেলে। আমি আমি ওয়াজিরের ছেলে। এখানে অ্যানালাইসিস করি। আনা হচ্ছে মুবতাদা, কারণ এটা নাউন দিয়ে শুরু হয়েছে, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা আর খবর খুঁজবো। মুবতাদা হচ্ছে ডেফিনিট এবং মারফু, আর খবর হচ্ছে তিন ধরনের খবর পড়ছি। সিঙ্গেল ওয়ার্ড খবর হলো মারফু এবং ইনডেফিনিট, তাই না? কিন্তু আমরা এখানে কি দেখতেছি, আগে দেখি। আনা হচ্ছে মুবতাদা, এটা ডেফিনিট। কেন? অল প্রোনাউন ডেফিনিট, সব প্রোনাউন ডেফিনিট। আর মাবনি বলে আমরা পেশ দেখতেছি না, এটা মাবনি, এই চেহারাই থাকবে, তাই না? তাহলে এটা মুবতাদা। আর খবরকে ইবনু, কারণ এটাই মারফু। আর আল ওয়াজিরি, এটা খবর আসবে না। কেন? এটা তো ইসম মাজরুর, ইসম মাজরুর খবর আসবে না। ইসম মাজরুর খবর শুধু তখনই আসবে যখন জারুর ওয়া মাজরুর, জার থাকবে। এখানে তো জার নাই, এখানে মুদফ মুদফ ইলাইহি। তাহলে মুদফটুকুই হবে খবর। তাহলে এই খবরটা দুইটা ভূমিকা পালন করবে, একবার হচ্ছে খবর এবং সেকেন্ড টাইম হবে এটা মুদফ, আর এটা মুদফ ইলাইহি, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই তো, আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহু খায়রান, দেখছেন, কমপ্লিট। এরপর আসি আল কালিমাতু, আল কালিমাতুল জাদিদাতু, হ্যাঁ, নতুন কলেমা। আমার মনে এটা পইরা ফেলাইছি, তারপরও আবার একটা রিডিং দিয়ে দিই। আর রাসুলু, দেখছেন? আচ্ছা, আল কাবাতু, কাবা শরীফ, হ্যাঁ। আল ইসমু, আচ্ছা, আল ইসমু, ইবনু। হ্যাঁ। এইখানে দেখেন, এইখানে আলের উপরে জবর দিব, তাই না? তারপরে এখানে জের কেন দিল? হ্যাঁ, একটা ঘটনা আছে এখানে। আল লামের উপরে সুকুন, তাই না? লামের উপর সুকুন, আর হামজাতুল ওয়াসল এটা একটু আগে দিছি, তাই না? তাইলে এখন লামের উপরে সুকুন আর সিনের উপরে সুকুন, হ্যাঁ, এটা একটা রুল। এটা এখানে শিখায় নাই, এটা কিন্তু অনেক উচ্চ দরের রুল। হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট বলতেছি, যদি মনে রাখেন মনে রাখেন, না রাখলে কোনো দরকার নাই, তাই না? আমরা যখন পড়বো হামজাতুল ওয়াসলের উচ্চারণ করলাম না, যদি হারাকা দিই, কারণ এখানে তো কিছু নাই, তাহলে হারাকা দিলাম, জবর দিয়ে দিলাম, দিলাম। তারপরে লামের উপর সুকুন, ইসম এই উচ্চারণ করব না। কেন করব না? ইসমু, সে কি ইসমু ধরছে নাকি আমি জানি না, কিন্তু না, আমার মনে হয় তাই ধরে নাই। তাহলে দুইটা সুকুন পাশাপাশি যদি হয়, হ্যাঁ, লাম একটা কনসোনেন্ট, সিন একটা কনসোনেন্ট, দুইটা কনসোনেন্টের উপর যদি সুকুন হয়, তখন আমরা জের দিব। এই জন্য লামের নিচে জের দিছে। তাহলে আমরা কি বলবো? আলিসমু, আলিফ, আলিস। হামজাতুল ওয়াসলের উপরে জবর, আর হামজাতুল ওয়াসলের আগে থাকলে কিছুই দিব না, তাই না? হামজাতুল ওয়াসল থাকবে না, কিন্তু লামের নিচে জের আসবে। কারণ কি? লামের পরে লামের উপরে সুকুন, সিনের উপরে সুকুন, দুইটা সুকুন পাশাপাশি আসলে এটা নিয়ম। হ্যাঁ, আরো অনেক নিয়ম আছে, এটা 5টা নিয়ম আছে, আমরা পরে। তোমার তাহলে সমান আছে। তখন জের দিব, তাহলে আলিসমু, ঠিক আছে? আবার সেম আপা, আলিবনু। লামের পরে এই যে আলিফটা, এটাকে ধরি না? লামের পরে যে, মানে এটা তো লাম আলিফ যে বলি আমরা, জি, ওটাও ও আসবে না? লাম আলিফ না, এটা লাম আলিফ না। হ্যাঁ, এটা হচ্ছে এই যে হামজাতুল ওয়াসাল, আর এটা লাম, হ্যাঁ, গেল তো, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, লাম, ও, এগুলো আল হয়ে গেল, মানে দি, ঠিক আছে? হুম। একটু আগে দেখেন আল কাবাতু, আল আর রাসুলু, তাই না? এই আল আল আল, ঠিক আছে? তারপরে হামজাতুল ওয়াসাল, এই যে হামজাতুল ওয়াসালের ও, নিচে আমরা কি বললাম? ইসমুন,
ইসমুনের হুম, হুম। বানানটা কি ছিল? হামজাতুল ওয়াসলের নিচে জের, সিনের উপরে সুকুন, মিমের উপরে 2 পেশ, তাই না? কিন্তু আল দিলে ইসমু হয়ে গেল, একটা পেশ, তাই না? তাহলে আল ইসমু, তাই না? কিন্তু আল ইসমু একসাথে যখন আমরা পড়বো তখন এই আলিফ সুকুন, কারণ হামজাতুল ওয়াসল তো পড়বো না, এর আগে আল ইসমু আছে। তাইলে কি হবে? এটা কিন্তু ইসমু এক্সট্রা, এগুলি কিন্তু কঠিন, এগুলি কিন্তু নতুন বোনদের জন্য পড়া না। আপনারা নতুনরা যারা না বুঝেন ছেড়ে দিবেন, কারণ ইসমু হুম, হ্যাঁ, আল ইসমু এটাকেই আমরা বলবো কি আলিসমু। আলিফ সেম ওয়েতে আর এখানে হামজাতুল ওয়াসল উচ্চারণ করবো না, তাহলে কি হবে? আলিফ। আলিফ ঠিক আছে, অতিরিক্ত এটা যারা নতুন বুঝেন না তারা কিন্তু ছেড়ে দিবেন, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের লেসনের পড়া না। আচ্ছা, তারপরে আল আম্মু, আল আম্মু, আল আম্মু মানে চাচা, আলাম দা দা আঙ্কল, দা, তাই না? আচ্ছা, আল খালু মামা, দা মামা, তাই না? আল দিয়ে ডেফিনিট করছে। আল হাকিবাতু, দা ব্যাগ, না Bag. ব্যাগটি। আচ্ছা, আস সাইয়ারাতু গাড়িটি। আচ্ছা, তারপরে আশারিও রাস্তাটি, মুগলাকুন বন্ধ, তাই না? তাহতা নিচে, হুনাকা সেখানে। সেখানে আচ্ছা, এরপরে সাইয়ারাতু, দেখেন সাইয়ারাতু এক পেজ দেওয়া, তার মানে এটা মুদফ, এই যে দেখেন লিখে দিছে মুদফুন, এটা মুদফ, তাই না? মুদফুন। আচ্ছা, আল মুদাররিস, দ্য টিচার, তাই না? আপা হ্যাঁ, আপা মুদাফ ইলাইহি একটু শেষ হাই করি, এটা একটু শেষ করি। আল মুদাররিসি, তাহলে মুদাররিসির গাড়ি, দেখছেন? তাহলে সাইয়ারাতুল মুদাররিসি অ্যাকচুয়ালি, তাহলে সাইয়ারাতু মুদাফুন আর আল মুদাররিসি মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি ঠিক আছে, এই যে ইলা হারফে জার, হি হচ্ছে ইসম মাজরুর, এগুলো পরে শিখবো, কিন্তু ইলাই হি বানানটা শিখে রাখেন আর কি। হ্যাঁ, আচ্ছা, মুদাফ মুদাফ ইলাইহি। এখন আমাদের শেষ, এখন বলেন কোন আপা জানি কি বলতেছিলেন? ওই ওই যে নিচে নিচে